সচিবালয়ে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি নিরূপণে ৩ মন্ত্রণালয়ের কমিটি। সচিবালয়ের অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ২টি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়েও পৃথক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত ২টি অফিস আদেশ জারি করা হয়েছে। এছাড়া বাকি ২টি মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে কমিটি গঠনের তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে শ্রম ও মন্ত্রণালয়ের নথিপত্র ও গুরুত্বপূর্ণ রেকর্ডসমূহ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ ও তালিকা প্রস্তুত করা এবং ভবিষ্যতে যেকোনো দুর্ঘটনার ফলে উদ্ভূত ক্ষয়ক্ষতি রোধকল্পে করণীয় বিষয়ে সুপারিশ প্রদানের জন্য প্রশাসন অধিশাখার যুগ্ম সচিব বেগম মোর্শেদা আক্তারকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসাবে আছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফ হোসেন, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, সহকারী সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। সদস্য সচিব হিসাবে আছেন সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মাসুদ। এছাড়াও মন্ত্রণালয়ের সম্পাদনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য প্রশাসন অধিশাখার যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুস সালাম আজাদকে আহ্বায়ক করে অপর একটি কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিতে সদস্য হিসাবে আছেন উপসচিব মোহাম্মদ সাইদুর রহমান, সিস্টেম অ্যানালিস্ট সুকান্ত বসাক, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার এম মেহরার হোসেন। সদস্য সচিব হিসাবে আছেন উপসচিব মোহাম্মদ কামাল হোসেন। কমিটি দুইটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে।